বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে হামলার অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম, অবশেষে সেটা কিন্তু হয়ে গেল। রাশিয়া ইউক্রেনের এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা করছে। এই হামলা ছিল সবচেয়ে ভয়াবহ এবং ধ্বংসাত্মক। এত বড় হামলা ইউক্রেন আগে করে নাই রাশিয়া। ৪৬০ টা কামিকাজি ড্রোন, ৩১ টা ক্রুজ মিসাইল, ৬ টা ব্যালিস্টিক মিসাইল। ইউক্রেনের সিটিগুলোতে শুধু আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছিল। রাশিয়া বলতেছে এই হামলা ছিল জাস্ট একটা ট্রায়ালার। এরপরে হতে পারে আমরা সিরিজ হামলা করতে থাকবো ইউক্রেনের উপর। এবং এটা কিন্তু অবধারিত ছিল। কারণ তারা যে ক্ষতি করছে রাশিয়ার সেটা কিন্তু অনেক বড় ক্ষতি। আমরা জাস্ট টেস্ট করলাম। আমরা এখন থেকে সিরিজ হামলা করতে থাকবো। ইউক্রেনের উচিত জবাব পাবে হামলার। একবার চিন্তা করেন ৪৬০ টা কামিকাজি ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, মানে কিরকম কিয়ামত নেমে আসছিল ইউক্রেনের সিটিগুলোর উপর। রাশিয়া মেইনলি টার্গেট করছে ওইসব ব্যক্তিবর্গ যারা এই হামলার সাথে যুক্ত ছিল। যাদের মিলিটারির উপরে অলমোস্ট হামলা হয়েছে। মিলিটারি যারা সংশ্লিষ্ট ছিল তাদের উপরে। এবং আ রাশিয়া ওয়ারিস্টিক মিসাইল কিন্তু স্ট্যান্ড বাই পজিশনে রাখছে। রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে তারা সিরিজ হামলা করবে এবং তাদের সম্পূর্ণ প্রতিশোধটা কিন্তু নেবে। এমনও হতে পারে আমরা যেকোনো মুহূর্তে নিউজ পেতে পারি যে জেলেনস্কি উড়িয়ে দেওয়া হয়েছে। এটাও হতে পারে। পুতিন কিন্তু অনেক রাগান্বিত অবস্থায় আছে এই মুহূর্তে। জেলেনস্কি পায়ের নিচে কিন্তু মাটি সরে গেছে এই হামলার পরে এবং সে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোকে বলতেছে, "আমরা আমেরিকাকে বলেছিলাম আমাদের রক্ষা করার জন্য। দেখো দুনিয়া আমাদের উপর রাশিয়া কতগুলো হামলা করছে। সে আমাদের সিভিলিয়ানদের মারতেছে।" কিন্তু রাশিয়া বলতেছে যে ৪৬০ টা ড্রোন মারা হয়েছে, এগুলো মারা হয়েছে ওইসব ব্যক্তিবর্গের উপর যারা এই হামলার সাথে যুক্ত ছিল, সংশ্লিষ্ট ছিল। আমরা কোন সিভিলিয়ানের উপর হামলা করি নাই। কিন্তু জেলেনস্কি কি করতেছে? মানুষ sympathy গেইন করতেছে। বলতেছে যে সিভিলিয়ান মারা যাচ্ছে এই হামলার দ্বারা। সো অনেক বড় প্রতিশোধ হয়ে গেল। আরো প্রতিশোধ আসবে সামনে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।